যে কেউ যদি কোনো ভাই সত্যিকারে ভালোবেসে পাশে দাঁড়ায়, বিয়ে শাদী করে, আমার আমার দায়িত্ব নিয়ে যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে বিয়ে শাদী করবো। সে বিবাহিত হোক, বয়স্ক হোক, সেটা আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনি রাজি আছেন? হ্যাঁ। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ওই মোবাইল নাম্বার দেওয়া আছে, যে সত্যিকারে ভালোবেসে পাশে দাঁড়াইবা, সে কল দিও। আর যে ফালতু সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব। দর্শক, আজকে আমাদের মাঝে আছে এক অচেনা আপু, শুনবো তার জীবনের গল্পগুলো। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আগে আমরা পরিচিত হই। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি ভালো। মাশাআল্লাহ, ভালো আছেন। আপুর নাম কি? বৃষ্টি। আচ্ছা, তো দর্শক শুনতে থাকুন আজকে আমাদের মিডিয়ার সামনে আসা নতুন একটি মুখ, বৃষ্টির জীবনের গল্পগুলো। বৃষ্টির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন বৃষ্টির সাথে। বৃষ্টি, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রূপসী গাইবান্ধা। গাইবান্ধার মেয়ে। কোথায় থাকেন এখন আপনি? আমি থাকি রূপনগর। আচ্ছা, কে কে আছে ফ্যামিলিতে বৃষ্টি? দাদি আছে। শুধু দাদি? বাবা মা? বাবা মা নাই, আচ্ছা, মারা গেছে না ফেলে চলে গেছে? ফেলে চলে গেছে। কি দুঃখের বিষয়। আপনার আর কোনো ভাই বোন আছে বৃষ্টি? না, ভাই বোন নাই। আপনি একাই? আচ্ছা, এখন থাকেন কি দাদির কাছে? দাদির কাছে থাকি। আচ্ছা, আপনার চাচা চাচি বা দাদা আছে? কেউ নাই। কেউ নাই না? না। আচ্ছা, কি করেন আপনি এখন? এখন কাজ করি, সেলাই মেশিনের কাজ। কাজবাজ করতেছেন। তো আপনার দাদি কি করে? দাদি বুড়ো আমার নামাজ কালাম করে বাসায় থাকে। আচ্ছা, ঠিক আছে। তো লেখাপড়া কত দূর করছেন? লেখাপড়া বেশি করতে পারি না। করতে পারেন নাই? আচ্ছা, তো বাবা মা ছাড়া কতদিন আছেন, কত বছর? এই 5-6-7 বছর। 6-7 বছর। আচ্ছা আচ্ছা, তো বাবা মার সাথে কোনো যোগাযোগ রিলেশন কিছুই নাই না? আচ্ছা, তো আপনি এখন তো কাজবাজ করতেছেন নাকি? দাদি কোনো কাজবাজ করে? না না, আচ্ছা, তো বৃষ্টির বিয়ে শাদী হয়েছে কিনা? হয়েছিল। হয়েছিল। স্বামী আছে? না স্বামী নাই? না, কেন স্বামী নাই, কি কারণে? ফেলে দিয়ে চলে গেছে। কি কারণে ছাড়লো? ওই তো মারধর করে, বাজে বাজে নেশা পান করে, এর জন্য তার কাছে আর থাকি নাই। কতদিন একা আছেন এখন স্বামী ছাড়া? এই 5-6 বছর। 5-6 বছর? আচ্ছা, অনেক দিন হয়ে গেছে। তো এতদিন একা আছেন, আপনার কোনো সন্তানাদি আছে? আছে। আচ্ছা, তো এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি আপনার সন্তান? হ্যাঁ, এটা সন্তান। আচ্ছা আচ্ছা, এটা ছেলে আপনার না? হ্যাঁ, আমার ছেলে। ঠিক আছে, একটাই মাত্র সন্তান? একটাই তো নাকি, না আর আছে? না না। ঠিক আছে, তো এই সন্তানকে নিয়ে এখন আপনি কাজবাজ করে চলতেছেন না? হ্যাঁ। তো এখন আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে কেউ যদি কোনো ভাই সত্যিকারে ভালোবেসে পাশে দাঁড়ায়, বিয়ে শাদী করে, আমার আমার ছেলের দায়িত্ব, আমার দায়িত্ব নিয়ে যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে বিয়ে শাদী করবো। আচ্ছা, তো এখন বিবাহিত পুরুষকে চান না অবিবাহিত সে পুরুষ? বিবাহিত হোক, বয়স্ক হোক, সেটা আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি দায়িত্ব নিয়ে চায় তাহলে আপনি রাজি আছেন? হ্যাঁ। আচ্ছা, তো কোনো দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? ওই মোবাইল নাম্বার দেওয়া আছে। নাম্বারটা বলতে পারবেন? না ভাই, বলতে পারবো না। আচ্ছা, তো দর্শক নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। যেহেতু একটি সন্তানের মাস হবে, তার সন্তানও প্রায় বড় হয়ে গেছে, আর স্বামী ছাড়া আছে গত 5 বছর ধরে। তো কেউ যদি এখন দায়িত্ব নিয়ে তাকে বিয়ে শাদী করতে চান বা তার পাশে এসে দাঁড়াতে চান, এই নাম্বারে যোগাযোগ করলে বৃষ্টিকে পেয়ে যাবেন। 01338 355 312। তো দর্শক, আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি, 01338 355 312। এই নাম্বারটাই হলো বৃষ্টির। তো বৃষ্টি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, কিছু বলার আছে আপনারা? না ভাই, যে সত্যিকারে ভালোবাসা পাশে দাঁড়াইবা, সে কল দিও। আর যে ফালতু কথা বলার জন্য কল দিয়ে থাকেন, সে না দেওয়াই ভালো। আচ্ছা। কেননা ভাই, অনেক কষ্টের মানুষ, কেউ নাই পাশে। তো দর্শক, বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।